মূলত এখানে কোনো বিরোধ নাই, কোনো যুদ্ধ নাই, দুইটা অবস্থা। ঠিক, আমি কর্নেল আশরাফ, আমি আশরাফ আলদিন, আমি মানারত কলেজের প্রিন্সিপাল ছিলাম, এখন কিছু চ্যারিটি কাজ করি। এই চাঁদ দেখার বিষয় নিয়ে অনেক দিন থেকে লেখালেখি করছি, বলাবলি করছি। ওই সূত্রেই এই মৌলানা এই যে মুফতি সাহেবদের সাথে মৌলানাদের সাথে পাশাপাশি বসা এবং কথাবার্তা। আমি সেই বিস্তারিততে যাব না, আমি সংক্ষেপে বলি। দুইটা সিচুয়েশান, একটা হলো আপনার কাছে কোনো টেকনোলজি নাই, যেমন এখন যদি সবাইকে বলি আপনারা ঘড়ি বাদ, মোবাইল বাদ, জোহর নামাজের সময় হলে আপনি কি করবেন? আপনি বাইরে যাবেন, সূর্য দেখবেন। আল্লাহ রসুল কি করতেন? সূর্য দেখতেন। আপনি আমাকে বলবেন যে ভাই আল্লাহ রসুলও তো সূর্য দেখে নামাজ পড়েছেন, এখন আবার ঘড়ি দেখার দরকার কি? আমি খুব রাজি, ফাইন, যদি ওটা বাদ দিয়ে দেন। কিন্তু যখন আল্লাহ রসুলের সময় সূর্য মানে ঘড়ি ছিল না বলেই সূর্য দেখে নামাজ পড়তে হয়েছে। পরবর্তীকালে যখন ক্যালকুলেশন আসলো, যখন ঘড়ি আবিষ্কৃত হলো, যখন সময় হয়ে গেল, মানে আমার কাছে সময়ের বিচার যেমন ঘন্টা, মিনিট, এগুলো সম্পর্কে মানুষ জানতো না। মানুষ জানতো কি এক দণ্ড, এক প্রহর, তাই তো? তো এখন আমরা ঘড়ি মেনে নামাজ পড়তেছি, আমরা কিন্তু আকাশ দেখতে যাচ্ছি না। তার মানে কি আমি সুন্নাহকে বাদ দিয়েছি? তার মানে কি আমি কোরআনের আয়াত যে সাদা রেখা থেকে কালো রেখা পৃথক হওয়া পর্যন্ত পানাহার করো, বলেন তো আপনারা কেউ গেছেন আকাশ দেখতে? আপনি ঘড়ি দেখেছেন কত? 5টা 6 মিনিট হয়েছে নাকি, বাস ফিনিশ, খাওয়া বন্ধ। একই কথা বলা হচ্ছে যে আগে টেকনোলজি ছিল না এবং চাঁদের ক্যালকুলেশন ছিল না। এখন চাঁদের ক্যালকুলেশন আছে। চাঁদের ক্যালকুলেশন আপ টু দ্য মিনিটস অ্যাকিউরেসি, অর্থাৎ কোন সময় চাঁদ, কোথায় এই নতুন চাঁদ যে জন্ম হবে, কোথায় এই পূর্ণ চাঁদ ইয়ে হবে, ফুল মুন হবে। ওকে, আমার কথাটা বুঝতে পেরেছেন? সো এখন আমাদের হয়েছে কি, আমাদের একদল, বিশেষ করে সরকারি দল, সরকার, তারা টেকনোলজি মানছে ঘড়ির ব্যাপারে, নামাজের ব্যাপারে, কিন্তু চাঁদের ব্যাপার আসলে বলে যে তাইলে তো আল্লাহ রসুল যে বলছে চাঁদ দেখে রোজা রাখো, ইয়া খোদার বান্দা, ওই সময় ঘড়ি নাই, কোনো কিছু নাই, আল্লাহ রসুল এই কথা ছাড়া আর কি বলবেন? আজকে যদি আল্লাহ রসুল থাকতেন কি বলতেন? যে ঠিক আছে, ঘড়ি দেখে নামাজ পড়তেছো, ঘড়ি দেখেই মাসের প্রথমটা নির্ধারণ করো, এই হলো কথা। আমাদের ব্যাপারটা হলো এই যে আমরা ডবল স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছি। কেন? কারণ চাঁদ দেখা কমিটি বলে একটা কমিটি করেছে। চাঁদ আবার দেখার কি আছে? আপনাকে যদি বলে আমি এখন সূর্য দেখা কমিটি, আপনি মানবেন? ওই সূর্য দেখার কি আছে? ঘড়ি আছে। সো আমাদের এই গ্রুপটাকে স্পন্সর করছে কারা? সরকার। কেন? নানা রকম কথা বলে, অবহেলা করে। আমাদের আজকের আবেদন হচ্ছে সরকার যেন স্ট্যান্ডার্ড সেট করে। একটা, আইদার আপনি অবজারভেশনে যাবেন, এটা নামাজের জন্য হবে, ঘড়ি দেখে নামাজ পড়া হবে না, আর রোজা ওই চাঁদও দেখবেন আকাশে। আর যদি তা না হয়, মানে ক্যালকুলেশন অনুযায়ী হিজরি ক্যালেন্ডার ফলো করে আপনি ইভেন আগামী 5 বছর পরে ভাই নিউ মুন কোথায় হবে এগুলো ক্যালকুলেশন আছে। মুসলমানদের জন্য একটা লজ্জার বিষয় হয়ে গেছে। রাইট, হিন্দুরা চাঁদ দেখে তাদের হিসাব করে কি ওই যে অমাবস্যা পূর্ণিমা, বৌদ্ধরা পূর্ণিমা, ওদেরকে দেখেছেন কখনো এই নিয়ে কোনো দলাদলি করতে? মুসলমানদের কি একটা জিল্লতি হলো যে আমরা আলাদা হয়ে গেছি এবং আমরা দাঁড়াতে পারছি না। লজ্জার কথা হলো লন্ডনে আমি দেখেছি 3টা গ্রুপ, এবং স্কুল বলতেছে তোমরা একদিন সময় দাও, তাইলে রাজি হয়ে যাও, তাহলে আমরা ছুটি দিই। তাই এই লজ্জা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সবাইকে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ।